বেঁচে থাকতে হলে অবশ্যই খাবার খেতে হয়। একবেলা দুই বেলা হয়তোবা না খেয়ে থাকা যায়। কিন্তু ৩ বেলার সময় অবশ্যই খেতে হয়, না খেয়ে থাকা যায় না। সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে হচ্ছে আমাদের জীবন। যতই দুঃখ আসুক না কিন্তু পেটের ক্ষুধা যখন লেগে যায় তখন না খেয়ে আমরা থাকতে পারি বলেন? কিছুতেই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিস ইজ মিস সুলতানা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে চলে আসছি দুপুরে রান্নাবান্নার আয়োজনে কী ছিল আর কী রান্না করছি তাই একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আমি এখানে যা মশলা লাগবে সব কিছু দিয়ে কচুরমুখীটা কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো আগেই ভেজে তুলে নিয়েছি। আর আজকে আমি একটু কচুরমুখীটা ভাপ দিয়ে নিয়েছি। অনেকে তেলে রান্না করেন, আমিও মাঝে মাঝে তেলে রান্না করি, কিন্তু আজকে ভাপ দিয়ে রান্না করছি। আর একটু তেঁতুল দিয়ে দিব। আমার কাছে টক দিলে কচুরমুখীর টেস্টটা আরও ভালো লাগে। হয়ে গেল আমার কচুরমুখী। আবার ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি। আর রান্না করবো একটু চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবলটা আমার বড় বাচ্চা ছোটো বাচ্চা দুজনই খেতে পছন্দ করে, যদিও আজকে একটু ঝোল ঝোল হয়ে গিয়েছে, পেঁপেটা একটু গলে গিয়েছে। তারপর সমস্যা নেই, একটা ডিম ভেঙে দিয়ে নেড়ে চেড়ে অল্প আছে আর কিছুক্ষণ রান্না করছি। হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। আর ভাজি করবো ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজির জন্য মশলা একটু ভেজে নিয়েছি, হলুদ লবণ মরিচ একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপর ঢেঁড়সগুলো দিয়ে নেড়ে চেড়ে হাফ সিদ্ধ করে নিব। ঢেঁড়সটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে এবার মাঝখান থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এই যে দেখেন কি ঝুরঝুরা হয়েছে ভাজিটা। এই ভাজিটা খেতেও খুব মজা লাগে। আমি ডিম দেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চারা একটু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ যে কোনো ভাজিতে ডিম দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোটাই চেঞ্জ হয়ে